সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা অজানা রহস্য পিঁপড়া নিয়ে কিছু কথা শুনবো। পিঁপড়া নিয়ে অজানা কিছু তথ্য জেনে আসি, চলেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় লক্ষ্য করি আমাদের ঘরের ভিতরে পিঁপড়া চলে আসে, লাইন ধরে পিঁপড়া চলে আসে। এটা কি ভালোর আলামত না খারাপ আলামত আমরা জানবো ইনশাআল্লাহ। সবার ঘরে কিন্তু আবার পিঁপড়া ঢুকে না। দেখবেন আপনার ঘরে পিঁপড়া নাই, আরেকজনের ঘরে পিঁপড়া লাইন করে চলে যাচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? এমন হয় কেন? পিঁপড়া ঘরের ভিতরে ঢুকে। এটা কি ভালোর আলামত না খারাপ আলামত আমরা জানবো ইনশাআল্লাহ। পিঁপড়া কেন আগমন করে? আমরা অনেক পিঁপড়া দেখে সহ্য করতে পারি না। আমাদের গায়ের ভিতরে এত পরিমাণ জ্বলাপোড়া করে যে আমরা পিঁপড়াকে না মারা পর্যন্ত ক্ষান্ত হই না। আমরা বিভিন্নভাবে পিঁপড়াকে মেরে ফেলি, বিভিন্নভাবে আমরা পিঁপড়াকে মেরে ফেলি। এই পিঁপড়া আমরা মেরে দিয়ে আমরা কি আমাদের নিজের ক্ষতি করছি না? নিজের কি ক্ষতি করছি না? আমরা নিজের খারাপ ডেকে আনছি না তো? ভাবতে হবে, বুঝতে হবে, জানতে হবে এই পিঁপড়া ঘরে ঢুকলে কিসের আলামত। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পিঁপড়াকে অনেক মর্যাদা দিয়ে দিয়েছেন, অনেক মর্যাদা। যদি মর্যাদাই না দিতেন তাহলে কিন্তু পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এই পিঁপড়া নামক একটি সূরা নাজিল করতেন না। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এই পিঁপড়া নামের একটি সূরা নাজিল করে দিয়েছেন। সূরাটির নাম হলো সূরাতুন নামল। সূরাতুল নামল, নাম শব্দের অর্থ পিঁপড়া। বড় ইতিহাস। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই সূরার ভিতরে শুধু পিঁপড়া নাম দিয়ে একটি সূরা নাজিল করে দিয়েছেন। বলুন তো ভাইরা আমার, পিঁপড়ার যদি ক্ষমতা অল্প হতো, পিঁপড়ার যদি মর্যাদা কম হতো, তাহলে কি রব্বুল ইজ্জাত জালাল এই পিঁপড়া দিয়ে সূরা নাজিল করতেন না? তাহলে পিঁপড়ার মূল্য অবশ্যই আছে, পিঁপড়ার জ্ঞান অনেক আছে বলেই রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পিঁপড়া নামে সূরা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাটি হলো পবিত্র কোরআনুল কারিমের ভিতরের 19 নম্বর পারার 27 নম্বর সূরা। সূরাটির নাম হলো নামল। এই নামলের ভিতরে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এমন ঘটনা দিয়ে দিয়েছেন যে সূরার ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পিঁপড়ার কাহিনী দিয়ে দিয়েছেন। পাশাপাশি বলুন তো দাদু ভাইরা, বাংলার আমাদের পৃথিবীতে এমন একজন নবী ছিল যেই নবীটি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। জানেন আপনারা সেই নবীর নামটা কি? বলতে পারবেন? জানতে হবে। এই নবীর নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর মুখের ভাষা বুঝতেন। এবার রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে সমস্ত কিছুর ভাষা বোঝার মতো ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। সমস্ত পশু পাখি, সমস্ত হাওর বাওর, সমস্ত জীবজন্তুর ক্ষমতা, ভাষা বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছেন। এটাই হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক মুজিজা। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান কি বুঝতেন? সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন। পিঁপড়া আমাদের থেকে কতটুকু জ্ঞানী, আর এই পিঁপড়া আমাদের থেকে কতটুকু জ্ঞানের অধিকারী, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআনুল কারিমের সূরাতুন নামলের 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল। অবশেষে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে, তার সেনাদেরকে নিয়ে পিঁপড়ার একটি পাহাড়ের কাছে পৌঁছালো। তারপরে পিঁপড়া বলতেছে, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়া বলতেছে, ওহে পিঁপড়ার দল, বলুন তো 10 জন, 20 জন, 50 জন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, চলমনাই, ফুরফুরা, আটরশি, যা বলেন না কেন, সমস্ত কিছুর একজন প্রধান আছে না নাই? অবশ্যই আছে। আমাদের পাড়াতে, আমাদের মহল্লাতে যারা বসবাস করে 100 ঘর মানুষ, তাদের ভিতরে একজন প্রধান আছে না নাই? অবশ্যই আছে। তাহলে ওই পিঁপড়াদের ভিতরে একজন প্রধান আছে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়াকে প্রধান বানিয়ে দিয়েছেন, রানী একজন, মহিলা একজন পিঁপড়াকে। দেখবেন যে অনেক দল ধরে চলতে চলতে দেখবেন একজন মোটা মাথা
অনেক মোটা মাথা, মোটা শরীর, হুষ্টপুষ্ট আকারের একটা পিঁপড়া আপনি দেখতে পাবেন। তাকেই আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল ওই যে পিঁপড়াদের দলের মাঝখান থেকে নেতা বানিয়ে দিয়েছেন, রানী বানিয়ে দিয়েছেন। এবার ওই রানী বলতেছে, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم, ও আমার পিঁপড়ার দলেরা, ও আমার পিঁপড়ার দলবল, তোমরা শোনো, তোমাদের বাসস্থানে তোমরা ফিরে যাও। কি বলে? ও আমার পিঁপড়ার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। কেন প্রবেশ করবে? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়ালা জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া বলতেছে, সুলাইমান ও তার দলবল, তার বাহিনী নিয়ে আমাদের সামনে চলে আসবে, আমাদের সামনে আসতেছে। তোমরা যদি ঘরের ভিতরে না প্রবেশ করো তাহলে তোমাদের কে তারা অজ্ঞাতবশত, তারা জানতে পাবে না, না জেনেই তোমাদেরকে হত্যা করবে, আর তোমরা মারা যাবে না বলেই তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। কত জ্ঞান! মরে যাবে বলে পিঁপড়া বলতেছে তোমাদের গৃহে প্রবেশ করো, চলে যাও। পিঁপড়া যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে সুলাইমান নবী তো সমস্ত পশু পাখির কণ্ঠের আওয়াজ শুনতে পায়। কি বলেন, মনে আছে? হ্যাঁ। এবার যখন পিঁপড়ার মুখের কথা সুলাইমান নবী শুনতে পেলেন, শুনতে পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। সুলাইমান নবী মুস্কি হেসে দিলেন। রব্বুল আলামিন সূরাতুন নামলের 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান নবী মুস্কি হেসে দিলেন। হেসে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. بري الله أكبر. সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার মতো ছোট্ট একটি প্রাণীর মুখের ভাষা বোঝার পরে পিঁপড়ার জায়গায় জ্ঞানের কথা ভেবে সুলাইমান নবী মুস্কি হেসে দিলেন। হেসে দেওয়ার পরে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي. রব্বুল আলামিন এর কাছে সুলাইমান নবী দোয়া করে দিলেন, ওগো আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি তুমি অনুগ্রহ করেছ, তার জন্যই আমাকে তোমার শুকরিয়া আদায় করার মতো তৌফিক দিয়ে দাও। বলেন আলহামদুলিল্লাহ। সুলাইমান নবী দোয়া করতেছে, একজন নবী হওয়ার সত্ত্বেও দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার পিতামাতা এবং আমার প্রতি তুমি দয়া করো, অনুগ্রহ করেছ এবং আমাকে সেই শুকরিয়া আদায় করার মতো তুমি তৌফিক দান করে দাও। সুলাইমান নবীর এই কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়েছে। চিন্তা করা যায়, একজন পিঁপড়া, একটি ছোট্ট পিঁপড়া, কত জ্ঞান! রব্বুল ইজ্জত জালাল কত জ্ঞান পিঁপড়াকে দিয়ে দিয়েছেন, কত জ্ঞানের অধিকারী সেই পিঁপড়া, জানলে অবাক হবেন। জাপানের বড় বড় বিজ্ঞানীরা সূরাতুন নামলের 18 নম্বর আয়াত যখন তারা দেখতে পাইল, গবেষণা করার পরে ওই যে জাপানের বড় বড় বিজ্ঞানীরা এই সূরাতুন নামলের 18 নম্বর আয়াত ভুলকে প্রমাণিত করবে। তারা বলে কুরআনুল কারীমের ভিতরে বলে কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ নাই, এটা পুরাপুরি মিথ্যা কথা। বলেন নাউযুবিল্লাহ। জাপানের বিজ্ঞানীরা সূরাতুন নামলের 18 নম্বর আয়াতে কারিমার ভুল ধরার জন্য চলে আসলেন, গবেষণা করা শুরু করলেন। ছোট্ট একটি পিঁপড়া, সেই পিঁপড়ার তো কান নাই, কি দিয়ে তারা কথা শুনতে পায়? আর তাদের কথা শোনার পরে ওই সকল পিঁপড়া যখন তাদের লিডারের কথা শোনার পরে ঘরের ভিতরে, গৃহের ভিতরে প্রবেশ করলো, কেমন করে সম্ভব? কান নাই, তাহলে কেমন করে শুনলো? পুরা মিথ্যা কথা, বানোয়াট, কোরআন বানোয়াট, কোরআন ভুল।
কোরআন কি কখনো ভুল হতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এমন একটি কিতাব যার ভিতরে ভুল হবে না, ভুলের কোনো অবকাশ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। জাপানের বিজ্ঞানীরা ভুল ধরবে গবেষণা করা শুরু করেছে। তারা খুঁজতে খুঁজতে পেল যে ছোট্ট একটি পিঁপড়া, কান নাই ঠিক, কিন্তু হাঁটু থেকে পা পর্যন্ত এই মাঝখানের জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এমন একটি সেনসেন বাইপাস আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট পিঁপড়ার হাঁটু থেকে পা পর্যন্ত এমন একটি সেন্সিন বাইপেশান বসিয়ে দিয়েছে। আর এই সেন্সিন বাইপেশান যখনই নড়ে ওঠে তখন পিঁপড়ারা সমস্ত কথা শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। হাঁটু থেকে পা পর্যন্ত সেন্সিন বাইপেশান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল পিঁপড়াকে দিয়েছে। কান নাই, কান থাকার কোনো প্রয়োজন নাই। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদেরকে কান দেন নাই, সেন্সিন বাইপেশান দিয়ে দিয়েছে, নড়া মাত্রই তারা খবর পেয়ে যায়। বিজ্ঞানীরা আরো গবেষণা করা শুরু করেছে। তারা বলেছে, বুঝলাম পিঁপড়ার কান্নাই শুনতে পাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইয়া আইয়ুহান নামল, কেন ইয়া আইয়ুহা ব্যবহার করেছে? বিজ্ঞানীরা বলে, এই যে ইয়া আইয়ুহান নামল, ইয়া আইয়ুহান, এটা তো কেবল জ্ঞানীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পিঁপড়া আবার কেমন জ্ঞানী? পিঁপড়া কেমন জ্ঞানী যে এই পিঁপড়া এত জ্ঞানী, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহা ব্যবহার করেছে। কেন কেন দিল? এটা তো শুধু জ্ঞানী ব্যক্তিদের জন্য রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ব্যবহার করেছে। ছোট্ট পিঁপড়া ইয়া আইয়ুহা কেন ব্যবহার করেছে? আসলে এর ভিতরে ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে, কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 180 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন এই আয়াতটির ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বিজ্ঞানীরা বলে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেছে আল্লাহ, আবার ইয়া আইয়ুহান নাম ব্যবহার করেছে। তারাও জ্ঞানী, পিঁপড়াও জ্ঞানী, পার্থক্য আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গবেষণা করে করে পেয়েছি, পিঁপড়া বলতেছে পিঁপড়ার এত জ্ঞান কেমন করে হলো, আর আল্লাহ কেনই বা ইয়া আইয়ুহা ব্যবহার করলেন পিঁপড়ার ক্ষেত্রে? গবেষণা করা শুরু করে দিল। এবার বিজ্ঞানীরা গবেষণা করে করে যখন তারা একটি উপযুক্ত পিঁপড়া, এমন একটি উপযুক্ত পানি যেই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত জালাল পিঁপড়ার ক্ষেত্রে ইয়া আইয়ুহান নাম ব্যবহার করেছেন। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে হতভম্ব হয়ে গেল। পিঁপড়ার শুধু জ্ঞানী নাই, সামান্য এই ছোট্ট পিপিলিকার এত পরিমাণ জ্ঞান। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পৃথিবীতে 12,000 প্রজাতির পিঁপড়া নাজিল করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। 12,000 প্রজাতির পিঁপড়া এই পৃথিবীতে আছে। এই পিঁপড়ার 12,000 পিঁপড়ার মাঝখান থেকে, 12,000 প্রজাতির পিঁপড়ার মাঝখান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই যে পিঁপড়াকে, এই পিপিলিকাকে এমন মেধা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এমন কোষ তাদের মাথায় দিয়ে দিয়েছেন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পিঁপড়াদের মাঝখান থেকে সবচাইতে এই পিঁপড়াকে, এই ছোট্ট পিঁপড়াকে সমস্ত প্রজাতির পিঁপড়ার মাঝখান থেকে 2.5 লক্ষ গুণ ব্রেনের কোষ ওই পিঁপড়ার মাথার ভিতরে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত? 2.5 লক্ষ গুণ। 12,000 প্রজাতির পিঁপড়ার মাঝখান থেকে এই যে পিপিলিকা আমার আপনার সামনে দিয়ে হাঁটাচলা করে, এই পিঁপড়ার মাঝখান থেকে 2.5 লক্ষ গুণ মাথার ভিতরে মেধা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কারণেই পিঁপড়ার ক্ষেত্রে ইয়া আইয়ুহাল্লাযীনা
ইয়া আইয়ুহা ব্যবহার করেছেন, জ্ঞানী, অনেক জ্ঞানী পিঁপড়াও। এর জন্যেই বিজ্ঞানীরা গবেষণা করে করে আরও খুঁজে পেল আর্জেন্টিনার পিঁপড়া তারা এত পরিমাণ ব্রেনের অধিকারী, আর্কিটেক্ট ব্রেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদের মাথার ভিতরে দিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। 1-2 দেশ নয়, এই পিঁপড়া 3টি দেশ এর উপরে তাদের বাসা তৈরি করেছিলেন, বলেন আল্লাহু আকবার। 1 নয় 2 নয়, 3টি দেশের উপরে তারা বাসা বেঁধেছিল। বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো এই আর্জেন্টিনার পিঁপড়াকে নিয়ে। যখন বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো, করতে করতে তারা অবাক হয়ে গেল। গর্তের ভিতরে সিমেন্ট দেয়, বালু দেয়, গর্তের শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার বিজ্ঞানীরা মাটি খোঁড়া শুরু করলো, মাটি খোঁড়া শুরু করে দিয়েছে। জার্মানির আর্জেন্টিনা থেকে শুরু করে ফ্রান্স, জার্মানি, ইতালির ওপর দিয়ে বিশাল পরিবেশ সৃষ্টি করেছে এই পিঁপড়ারা। সুবহানাল্লাহ বলুন। পিঁপড়া ফ্রান্স, জার্মানি, ইতালি এই 3টি রাষ্ট্রের ওপর দিয়ে তাদের বাসা বেঁধে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এবার এই হিসাব যদি আপনি গবেষণা করতে যান, কত বড় আপনি যদি মাপতে যান, তাহলে আপনি পাবেন 3600 মাইল ব্যাপী বাসা বানিয়ে রেখেছিল এই পিঁপড়া, বলেন আল্লাহু আকবার। এই পিঁপড়ার মাথায় কত বুদ্ধি! ছোট্ট একটি প্রাণী, আমরা মনে করি যে কোনো কাজে আসবে না, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রয়োজন ছাড়া কোনো কিছুকে সৃষ্টি করেন নাই। তাহলে একটি কিতাবের ভিতরে আছে এই পিঁপড়া আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কেন সৃষ্টি করেছে। একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাড়ে বসে আছে, সমুদ্রের পাড়ে বসে আছে। হঠাৎ একটি পেরেশানি অবস্থায় একটি পিঁপড়া আসলো। পিঁপড়ার মুখের ভিতরে একটি গমের দানা। পিঁপড়াটি সমুদ্রের পাশে এসে দাঁড়িয়ে আছে। এরপরে সুলাইমান নবী দেখতেছে একটি ব্যাঙ উঠে আসলো, আসার পরে হা করে দিল, পিঁপড়াটার মুখের ভিতরে চলে গেল। সুলাইমান নবী মনে করেছে পিঁপড়ার হয়তো আর বাঁচবে না, পিঁপড়াকে ব্যাঙ খেয়ে ফেলেছে। এবার কিছুক্ষণ পরে ব্যাঙ যেন পিঁপড়াকে কোঠায় নিয়ে যায়। কিছুক্ষণ পরে আবার ওই ব্যাঙকে পাড়ে নিয়ে এসে নামিয়ে দিল, ব্যাঙ আবার চলে গেল। এবার পিঁপড়ারা যখন হাঁটাচলা শুরু করে দিল, সুলাইমান নবী সমস্ত প্রাণীর যেহেতু ভাষা বুঝতেন, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বলতেছে, ও পিঁপড়া তুমি কোথায় গিয়েছিলে? পিঁপড়া বলতেছে, আমি এমন একটি জায়গায় গিয়েছিলাম সমুদ্রের তলদেশে, যে জায়গায় এমন একটি আল্লাহর মাখলুকাত আছে, যেই জায়গায় ওই মাখলুকাতটা একটি পাথরের উপরে অবস্থান করে। সেই প্রাণীটি অন্ধ, জন্ম থেকেই অন্ধ হয়ে গেছে। ওই পাথরটি তার পৃথিবী খাদ্য সংগ্রহ করার মতো তার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে দায়িত্ব দিয়েছেন প্রতিদিনে 3টা বার, সকাল, দুপুর এবং রাত্রিতে 3টা গমের দানা নিয়ে এসে আমি যেন তার কাছে পৌঁছে দেই। আর আমি এই নদীর কাছে আসব, সমুদ্রের কাছে আসব, একটি ব্যাঙ এসে আমাকে রিসিভ করে নিয়ে যাবে। এটাই হলো আমার ডিউটি, বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবী বলতেছে, আমি তো মনে করেছি তোমাকে খেয়ে ফেলেছে। পিঁপড়া বলে, না না, আমাকে খাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমার ডিউটিটাকে পালন করতে গিয়েছিলাম, বলেন সুবহানাল্লাহ।